কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রতিনিয়ত বেড়ে চলেছে দালাল চক্রের দৌরাত্ম্য, যে কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা প্রায় 2000-এরও বেশি রোগীকে প্রতিনিয়ত শিকার হতে হচ্ছে প্রতারণার। প্রতিনিধি হাসিবুর রহমান রিজুর তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়াইব সাত্তার লিজন। কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চলছে দালালদের দৌরাত্ম্য। বহির্বিভাগের টিকিট কাউন্টার ও বিভিন্ন কক্ষের বাইরে থেকে হাসপাতালে আসা রোগীদের ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে নিয়ে যাচ্ছে বেসরকারি ক্লিনিক ও রোগ নির্ণয় কেন্দ্রে। চিকিৎসক ব্যবস্থাপত্র লেখা শেষ করলেই রোগীদের হাত থেকে ব্যবস্থাপত্র নিয়ে নেয় কুষ্টিয়া সদর হাসপাতালের আশেপাশে থাকা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের দালালরা। এরপর পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদের বাধ্য করা হয় সেসব ক্লিনিকে যেতে। ডাক্তার রিপোর্ট দেয়, সেই রিপোর্ট আমরা করি, তাছাড়া তো আমরা করে নিয়ে যাইনি। তুই যে পয়সা তো নেই, আমরা যাই ডাক্তারের কাছে যাই, রোগীরা যা দেয় ওইটার জন্য আমরা এখানে আসি, সকাল 8টায় আসি, বিকেল 5টায় বাড়ি। যে যেখান থেকে করে নিয়ে আসে সে সেখানে ঢুকে আমি তো পাঠাই না, ওখানে পাঠালে সে স্যারের ব্যাপার, আমাদের কোনো ব্যাপার না। হসপিটালে পরিচিত কেউ যদি আসে তাদের কিছু বোঝে না, সেগুলো আমরা এনে এটা দেখা মেকা করা দিয়ে চলছে। এদিকে দালাল চক্রের দৌরাত্ম্য কমানোর জন্য নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান এই চিকিৎসক। কিভাবে এটাকে কমানো যায় সেটা নিয়ে প্ল্যান করছি। ডিসি সাহেবদের সাথে আমরা মত বিনিময় করেছি, পুলিশদের সাথে মত বিনিময় করেছি, এনএসআই বা অন্য যারা আছে ডিএসবি তাদের সাথে মত বিনিময় করছি এবং আমাদের প্রক্রিয়া চলমান। অভিযোগ রয়েছে এসব দালাল চক্রের সাথে সরাসরি যোগসাজশ রয়েছে হাসপাতালের কিছু অসাধু চিকিৎসকের। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।